পাল্টুরাম পারিয়াল কাকসার অনুগামীদের দিয়ে অন্তর্ঘাত করাবেন নিশ্চিতভাবে, আর তাতে সফল হলে তৃণমূল প্রার্থী অলোক মাঝির জয়ের পথে বাধা আসবে বলেই মনে করছে তৃণমূলের নিচুতলার অংশ। সূত্রের খবর, এবার প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই, এটা বিশ্বনাথ পারিয়াল বুঝে গিয়েছিলেন। বিধানসভায় না হোক, আগামী নগর নিগম নির্বাচনে তিনি গুরুত্ব পেতে পারেন বিজেপিতে, এবং মেয়র না হতে পারলেও ডেপুটি মেয়র কিংবা অতি গুরুত্বপূর্ণ মেয়র পরিষদের পদ তিনি পেতে পারেন। সূত্রের খবর, শেষ 3 মাস তিনি প্রাণপাত করে বিজেপিতে যাওয়ার পথ পরিষ্কার করে বিজেপিতে যোগ দিতে সফল হয়েছেন। দুর্গাপুর নগর নিগম এলাকায় বিজেপিতে সেভাবে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নেতামুখ নেই, তাই পাল্টুরাম হলেই তিনি সফল হবেন, এই অঙ্ক কষেই তিনি ঘাসবাগান থেকে পদ্মপুকুরে ডিগবাজি দিয়েছেন বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। সূত্রের খবর, 3 মাস ধরেই পাল্টুরাম পারিয়াল যে বিজেপিতে যাচ্ছেন তা কাকসা ব্লকের পারিয়াল ঘনিষ্ঠ অনুগামীরা জানতেন। সামাজিক মাধ্যমে অনেক অনুগামী তাকে পরোক্ষভাবে শুভেচ্ছাও জানিয়েছিলেন। 29শে এপ্রিল গলসি বিধানসভার ভোট। সূত্রের খবর, জেলা নেতৃত্ব কিন্তু বেশ চিন্তিত এই অবস্থায় যে কাকসা ব্লকে বিজেপির মার্জিন না বেড়ে যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই পাল্টুরাম পারিয়ালের অনুগামীদের চিহ্নিত করে অতি ঘনিষ্ঠ এবং সাধারণ অনুগামীতে ভাগ করা হয়েছে এবং আতশকাজে ফেলে তাদের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। সূত্রের খবর, বিশ্বনাথ পারিয়াল দুর্গাপুরে একটি গোপন স্থানে তৃণমূলে থাকা তার অতি ঘনিষ্ঠদের সাথে মিটিং করেন এবং সেখানে বিজেপির কেউ ছিল না। সূত্রের খবর, এখানেই 29 তারিখের একটা আবছা রূপরেখা তৈরি করা হয়েছে। কাকসা ব্লকের 4 পঞ্চায়েত বিদবিহার, বনকাটি, কাকসা এবং তিলকচন্দ্রপুর পঞ্চায়েত কোনোবারে লিড দিতে পারেনি। চরম গোষ্ঠীদ্বন্দ্ব, দাপুটে নেতৃত্বের অভাব, নেতারা ঠিকাদারি, বালির কারবার, সিন্ডিকেট ব্যবসার সাথে যুক্ত, ফলে তৃণমূলে বারবার এই 4 পঞ্চায়েত ডুবেছে। এবারেও সেই সম্ভাবনা 100% রয়েছে। সূত্রের খবর, তৃণমূল জেলা নেতৃত্ব পাল্টুরাম পারিয়াল অনুগামীদের অন্তর্ঘাত গোল রোখার জন্য একাধিক মাঠে বুথে দক্ষ গোলকিপার রাখা হয়েছে।